হ্যালো গাইস। তো আমি এর আগের দিন তোমাদেরকে 1 থেকে 15 পর্যন্ত শিখিয়েছিলাম, যেগুলো ছিল সারি বরাবর সিটিং অ্যারেঞ্জমেন্টের। কিন্তু আজকে আমি তোমাদেরকে যে টাইপটা শেখাবো সেটা হচ্ছে গোল করে টেবিলে বসা, টেবিলের চারদিকে বসা, কিংবা গোল করে এই টাইপটা আমি শেখাবো। চলো আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, আর যারা নতুন আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। চলো তাহলে 16 নাম্বার কি বলছে। 16 নাম্বারে বলা, 16 নাম্বার বলতে এখানে একটা দিয়ে দুটো টাইপ আমরা দুটো অ্যান্সার দিতে পারবো একটা জিআইয়ে। তো 16-17তে কী বলছে, 6জন বন্ধু এ বি সি ডি ই ও এফ গোল হয়ে বসে তাস খেলছে। তো গোল হয়ে বসে তাস খেলছে 6জন বলছে। তো তোমরা গোল করে 6জনকে বসাবো এইভাবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একজনকে বসাবা, এখানে একজনকে বসাবা, এখানে একজনকে বসাবা, এখানে একজনকে বসাবা। 4জন হয়ে গেল। এই যে 5জন, 6জন, এই যে হয়ে গেল। মানে এর সঙ্গে এই যে দেখো, এই যে এর সঙ্গে মুখ করছে একে অপরে, এর সঙ্গে এ করছে আর এর সঙ্গে এই যে হয়ে গেল। 6জনকে গোল করে যখন 6 বলবে, 8 বলবে, জোর, এভাবে কিন্তু একে অপরের দিকে বসাবো। বেজোর বললে তুমি ইচ্ছা মতো রাউন্ড করে বসাবা। হ্যাঁ, যেহেতু বলছে জোর সংখ্যা। তো এ কমা বি এর বাদিক, তো বি এর বাদিক বিকে তুমি এখানে বসাও। বাদিক কোনটা, তুমি যদি বিকে এখানে বসাও, সবার মুখ কিন্তু এই কেন্দ্রের দিকে। হ্যাঁ, সবার মুখ কোথায় থাকবে বলো তো? সবার মুখ থাকবে, এই যে দিচ্ছি আমি একটু অন্য কালার দিয়ে, এই যে কেন্দ্র সার্কেল দেখছো, সবার মুখ কিন্তু এই দিকে। ওই হিসাবে তুমি ডান দিক বাদিক খুঁজবে। তো বি এর বাদিক মানে কি, বি এর নিশ্চয়ই বাদিক এইটা হবে। বি এর বাদিকে কে বলছে, বি এর বাদিকে এ, তাহলে এই জায়গায় বসিয়ে দাও একে তুমি। হয়ে গেল এ। এবার কি বলছে, বি এর বাদিকে আমরা এ কে বসালাম। ই কমার্স সি ও ডি এর, এবার আমি রিলেটেড খুঁজবো। যে আগের দিন বলছি রিলেটেড খুঁজবে, অর্থাৎ এ আর বি রিলেটেড দেখবো। দেখো এ বি রিলেটেড এইটা, এফ এ ও ডি এর মাঝখানে। তো এ আর ডি, এখানে যদি এ হয় তাহলে এখানে হবে ডি, তার মাঝখানে কে বসবে, এফ বসবে। তো মাঝখানে এফকে বসিয়ে নাও। চলো মাঝখানে আমরা এফকে বসিয়ে দিচ্ছি, যে এফ এখানে বসবে, তাহলে এফ হয়ে গেল। এবার আমরা এফ ডি এগুলো রিলেটেড খুঁজবো। এবার লক্ষ্য, এখানে রিলেটেড দেওয়া আছে ই কমা সি ও ডি এর মাঝখানে। যে ডি যদি এইটা হয় তাহলে সি আর ডি এর মাঝখানে যেহেতু বলছে, তো সি আর ডি এর মাঝখানে। তো সিকে তাহলে তুমি এখানে বসাও। তাহলে সি আর ডি এর মাঝে কে বলছে, ই বলছে, তাহলে ইকে তাহলে ওর মাঝেই বসাও। দেখো একদম ইজি। তাহলে এখানে তুমি বসিয়ে দাও ইকে। লক্ষ্য করো আমাদের কমপ্লিট হয়ে গেল বসানো। ক্লিয়ার? তো এবার বলছে কে ই এর ডান দিকে, তাহলে ই কোনটা, এইটা ই এর ডান দিক কোনটা? দেখো ই এর কিন্তু মুখ কিন্তু এই কেন্দ্রের দিকে। তো তুমি একটু কেন্দ্রের দিকে মুখ করো, ডান দিক তোমার হয়ে যাবে এইটা, আর বাঁ দিক হয়ে যাবে এইটা। তো ডান দিকে কে আছে, ডি আছে, তাহলে ডি অ্যান্সার হবে। বোঝা গেল? তাহলে ডান দিকে হবে ডি, অর্থাৎ সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখি এইটা থেকে আরটা কী কোশ্চেন দিয়েছে। সি এর বাঁ দিকে কে, তো সি এর বাঁ দিক এই যে সি, সি, তাহলে সি এর বাঁ দিক মানে কোনটা হবে, এই দিকটা সি এর বাঁ দিক হবে, তাহলে বি হবে অ্যান্সার। তাহলে সি এর বাঁদিকে বি, এ হচ্ছে অপশন। এবার আবার 17 থেকে 19 তুমি করতে পারবে সেম গোল। চলো 17 থেকে 19 কি বলছে, বলছে যে এ থেকে এফ 6জন বন্ধু, কতজন, এ থেকে এফ 6জন বন্ধু, এ থেকে এফ, চলো আমরা করতেছি আমরা। চলো এ থেকে এফ 6জন বন্ধু, তো 6জন মানে আগে 6টা গোল করতে, তাহলে একটা এখানে করব, একটা এখানে করব, একটা এখানে করব, একটা এখানে করব, একটা এখানে আর একটা এখানে। 6জন মানে এই যে এরকম, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, আর এটার সঙ্গে এইটা, হয়ে গেল 6জন। চলো বসিয়ে দেব ডি কমা সি এর বাদিকে। তো সি এর বাদিক, তো সিকে এখানে যেটাই বলুক তুমি এখান থেকে স্টার্ট, সিকে বসালাম, তার বাদিকে ডি, বাদিক বলতে এইটা, এটা ডি এদিকে হবে। ক্লিয়ার? বি ডিও, এই যে ডি এর রিলেটেড খুঁজি, বি ডিও ই এর মাঝখানে, যদি ডি এইটা হয় ডিকে এখানে বসাও, ডি আর ই এর মাঝে বি বসাও, যে বি। এফ এ ও সি এর মাঝে, এটা সি হলে এটা এ, এ হবে, তাহলে তার মাঝে হচ্ছে এফ মানে এইটা হবে। কোশ্চেন কি বলছে 17, ই এর বাদিকে কে বসে আছে, ই এর বাদিক, তাহলে ই এর বাদিক কোনটা, যদি ই এই দিকে মুখ থাকে কেন্দ্রের দিকে, বাদিক কোনটা হবে বলো দেখি, বাদিক এইটা হবে না, ই এর বাদিক এইটা, তাহলে এ হবে অ্যান্সার, এ, তাহলে হচ্ছে এ মানে ডি। চলো আমাকে তাহলে তোমরা একটা অ্যান্সার দিয়ে দেখাও, এফ এর ডান দিকে কে বসে আছে, 18 অ্যান্সার এফ এর ডান দিকে। চলো আমাকে করে দেখাও কমেন্টে, এফ এর ডান দিকে কে বসে আছে, এফ এর
এই যে এফ এর ডান দিকে, এফ কোনটা এটা, তার ডান দিকে কে বসে আছে কমেন্টে জানিয়ে দাও। ক্লিয়ার? চলো আমরা তাহলে নেক্সট আসছি আবার সি 19 নাম্বার। সি এর দুপাশে কারা আছে বলছে, সি এর দুপাশে কারা, দুপাশে মানে অপশন তো একটাই দিচ্ছে ডি আর এফ, ওটাই হবে। চলো তো দেখে নিচ্ছি। তো সি এর দুপাশে দেখো ডি আর এফই বসে আছে। হ্যাঁ ক্লিয়ার, লক্ষ্য করো, দেখো ধরো আমি একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি। তো এই যে ডি আর এফ বসে আছে। তো চলো নেক্সট দেখো এবার 5 জন বিজোড় সংখ্যক দিয়েছে, 5 জন ছেলে এবিসিডি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে। তো 5 জন মানে তুমি 5টা গোল দাও, কোনো সমস্যা নেই। 1 2 3 4 5, দেখো আমি 5টা দিয়ে দিলাম ফোটা। এই যে 5 জন বসলো, কিন্তু এবার কেউ কারো দিকে কিন্তু মানে একদম স্ট্রেটভাবে বসবে না, 5 জন যেহেতু। তো কি বলছে, ই কমা এ ও ডি এর মাঝে, তো এ আর ডি এর মাঝেই, তাহলে ই কে এখানে বসাও, তাহলে এ হবে এখানে আর ডি হবে এখানে। আবার এ বি এর ডান দিকে, বি এর ডান দিকে, তো বি কে যদি তুমি এখানে বসাও, দেখো ডান দিকে হয়ে যাচ্ছে, এটা কেন্দ্রের দিকে মুখ। তাহলে একটাই ফাঁকা, তাহলে একটাই ফাঁকাতে কে বসবে, এ বসছে, বি বসছে, ডি বসছে, ই সি বসে নেই, তাহলে সি কে এখানে বসাও। কোশ্চেন বি এর বাদিকে কে, বি এর বাদিকে কে বসে, এটা ডান দিক বি এর, তাহলে বাদিক হচ্ছে এইটা। যদি কেন্দ্রের দিকে মুখ থাকে সবার, এই যে কেন্দ্রবিন্দু, বাদিক ওইটা সি হবে তাহলে। তারপরে ই এর ডান দিকে 21 নম্বর, ই এর ডান দিকে কি, ই এর ডান দিক বলতে কোনটা, ই এর ডান দিক হবে এইটা। ক্লিয়ার? ই এর ডান দিক হবে এইটা। তাহলে ই এর ডান দিকে ডি বসছে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হবে ডি, মানে কোন অপশন, অপশন সি হবে। আবার বলছে সি এর দুপাশে কারা বসছে, এটা তো একটাই দিয়ে ডি আর বি আর কি করলে হয়ে যাবে। চলো নেক্সট। এবার আমি তোমাদেরকে অনেক বড় বড় জিআই শিখিয়েছি, একটু আগে করালাম। তো চলো তোমার 23 থেকে 26 অ্যান্সার দেবে, সময় লাগুক। আমাকে 23 থেকে 26 অ্যান্সার কমেন্টে জানিয়ে দেবে। যদি না পারো, আমি অবশ্যই তোমাদের পরের দিন যখন আমি টাইপ নতুন শেখাবো, আমি তোমাদেরকে এই জিএটা করিয়ে দেবো। তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো, কমেন্টে জানিয়ে দেবে। চলো নেক্সট। 27 থেকে 30 লাস্ট জিআই টাইপ, এই টাইপের আমি করাই দিচ্ছি। 27 থেকে 30 বলছে 6 জন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ। 6 জন বলছে, তো 6 জন তাহলে বসাই। এই যে 1 জন, এই যে 2 জন, এই যে 3 জন, এই যে 4 জন, এই যে 5 জন, এই যে 6 জন। কি বলছে, 6 জন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ, এ বি এর দিকে মুখ করে আছে, এ কমা বি এর দিকে মুখ করে, তাহলে এ এখানে বসাও। সরি, বি এর দিকে মুখ, তাহলে বি কে এখানে বসাও। তাহলে এ কোথায়, এখানে বসবে না, এ বি এর দিকে মুখ করলো। ক্লিয়ার? বি কমা ই এর ডান দিকে, বি কার ডান দিকে, ই এর ডান দিকে, তাহলে ইতে এইখানে হবে না, তো ই এর ডান দিক তো তবে এটা হবে। এবং সি এর বাদিক, সি এর আবার বাদিকে বি, এই যে সি এর বাদিক হয়ে গেল না, ই সরি একটু ভুল করলাম, ই এর ডান দিকে এটা হবে না, এখানে সি হবে, সি এর বাদিক আর ই হবে এখানে, ই এর ডান দিক হয়ে যাবে তবে। হ্যাঁ ক্লিয়ার? সি কমা ডি এর বাদিকে, সি কার বাদিকে, ডি এর বাদিক, তার ডি কে এখানে বসাও, তাহলে তার বাদিকে সি হয়ে গেল। এফ কমা এ ডান দিক, এ ডান দিকে মানে এ এখানে এফ হবে, তাহলে এ ডান দিক হয়ে গেল। এরপর ডি কমা এফ এর সাথে, ডি এফ এর সাথে আর ই বি এর সাথে স্থান পরিবর্তন করে, তাহলে ডি এর জায়গায় এফ আসবে আর এফ এর জায়গায় ডি যাবে, তাহলে এখানে আসবে কি, এখানে আসবে এফ, আর এই যে এফ এর জায়গায় ডি গেল। আবার বলছি ই এর জায়গায় বি এবং বি এর জায়গায় ই, এই যে বি, বি এর এখানে আসবে ই আর ই এর এখানে আসবে বি। প্রথমে করার পরে ওরা বললো স্থান পরিবর্তন করাতে, করলাম। কোশ্চেন কী বলছে চলো। এখন কিন্তু এই যে স্থান পরিবর্তন পরে যেটা দেখাচ্ছে, এটা আমার জিআই চলে আসলো, সিটিংটা ওদের বসানো হয়ে গেল। এবার ওরা কোশ্চেন কী বলছে আমরা সেটা দেখব। এখন ডি এর বাদিকে কে, যে স্থান পরিবর্তন করার পর ডি কোথায়, যে ডি, ডি এর বাদিক কোনটা, ডি এর বাদিক অবশ্যই কোনটা হবে বলো দেখি, এইটা হবে, এই দিকটা হবে। ডি এর বাদিকে কে আছে, এ আছে, তাহলে এ অ্যান্সার হবে, 27 নম্বর এ অ্যান্সার। চলো 28 দেখি। এখন এফ এর ডান দিকে কে, তো এফ এর ডান দিক, তাহলে এফ যদি এইটা হয়, এই যে এফ এর ডান দিক কোনটা হবে, এফ এর ডান দিক উপরটা হবে, মানে এই হবে। এফ এর ডান দিক তো উপরটা হবে না, কেন্দ্রের দিকে মুখ করে থাকলে, তাহলে এ হবে অ্যান্সার, এটাও অপশনে। চলো এখন সি এর বিপরীতে কে আছে, এই যে আমাদের দেখো বলছে 29 নম্বর, সি এর বিপরীতে কে আছে। চলো সি এর বিপরীত দেখবো কে আছে। এখন সি এর এই যে সি,
তো সি এর বিপরীতে কে আছে? সি এর বিপরীতে কে আছে? এখানে আগে ছিল এফ, এখন হয়ে গেল ডি, তো ডি হবে। তো ডি হচ্ছে 29 অ্যান্সার হচ্ছে ডি, মানে অপশন ও ডি। এখন সি এর পাশাপাশি কে কে আছে? তো পাশাপাশি কে কে আছে দেখো, এই যে সি এর পাশাপাশি এখন কে আছে? এখন সি এর পাশাপাশি ই আছে আর আছে এফ। তো ক্লিয়ার, ই আর এফ হচ্ছে অ্যান্সার। তো চলো, ডি আর এফ কেন হবে? ই আর এফই তো হবে, এখন বলছে না, তো ই আর এফ হবে। চলো, এটা ভুল আছে, এখানে হবে ই আর এফ, অপশন হবে ই আর এফ। এটাই ছিল সিটিং অ্যারেঞ্জমেন্টের যে নেক্সট টাইপ। এরপরে আরেকটা আছে, সেটা আমি একটু দেরিতে নিয়ে আসবো, টাইপ 3। তার আগে আমি অন্য আরেকটা চ্যাপ্টার এখানে তোমাদেরকে জিআই করিয়ে দেবো। তো চলো, যারা টাইপ 1 দেখেছো এবং টাইপ 2 দেখা কমপ্লিট করলে তারা অবশ্যই আমাকে জানিয়ে দাও কমেন্টে। আর যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তোমাদের তাহলে খুবই সুবিধা হবে পরীক্ষায় এগুলো অ্যান্সার করা।